গভীর রাতে যখন এক যুবক ডানে বামে তাকিয়ে দেখে মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, নিজের রুমে আলাদা শুয়ে গেছে, এখন আর দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট বন্ধ, মা ঘুমায়, বাবা ঘুমায়, চতুর্দিক মহল্লাবাসী সবাই ঘুমায়, কেউ জেগে নাই, কেউ দেখছে না। এই কারণে সে মোবাইল খুলে অশ্লীল ছবি দেখতেছে, উলঙ্গ নাচ দেখতেছে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। তো আল্লাহ তাআলা যেন বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আনিস আমি জেগে আছি, আমি কি আছি? জেগে আছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু দেখছি। কাকে ফাঁকি দিচ্ছ? মাকে ফাঁকি দিলে লাভ কি? বাপকে ফাঁকি দিলে লাভ কি? আল্লাহকে ফাঁকি দিবা কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন তুমি কি জানো আমি কিন্তু দেখছি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান তো আমি আল্লাহ তাআলা সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে উঠা বসা করেন রুকু সেজদা, তো আমি আল্লাহ তাআলা তখনও আপনাকে সরাসরি দেখি, সরাসরি দেখি। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আল্লাহ তাআলা বলেন বান্দার প্রত্যেকটা গুনার খবর রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ফেরেশতাও যদি না লিখত, আমল নামার খাতাতেও যদি না উঠাইতো, কুল কায়নাতের কোথাও যদি সংরক্ষিত না থাকতো, তো আমি আল্লাহ তাআলা একাই দেখছি, আমি একাই আপনার খবর রাখছি। আল্লাহ তাআলা একাই যথেষ্ট কিনা বলেন? একাই যথেষ্ট। ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের সকলকে কিয়ামতের দিন পুনরায় কবর থেকে উঠাবেন এবং তোমাদের পুরা জিন্দেগীর সমস্ত আমল আল্লাহ তাআলা তোমাদেরকে শোনাবেন। এরপরে আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা গুনে গুনে রাখছেন, তুমি ভুলে গেছো। আল্লাহ বলেন বান্দা তোমার মনে নাই, গত বছর এই দিনে সারা দিন কি করেছিলে তোমার মনে নাই, গত 10 বছর আগে কি করেছিলে তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা গুনে গুনে রাখছি। কিভাবে রাখছেন? গুনে গুনে, আহসাহুল্লাহ, গুনে গুনে রেখেছেন। এজন্য অন্তরে অন্তরে আল্লাহর জিকির, জিকিরের প্রথম একটা আয়াত হযরত উদাহরণ দিয়ে বুঝাইলেন যে আল্লাহ তাআলা বলেন তুমি অন্তরে স্মরণ করতে থাকো, মনে মনে অন্তরে। সেটা কি? যে সারাক্ষণ এই কথা মনে করা আমি আল্লাহকে দেখছি। এতটুকু যদি হালাতে পৌঁছতে না পারি তো কমপক্ষে এতটুকু দিলের মধ্যে সারাক্ষণ রাখা যে আমি আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখাল বেদুইন যে পাহাড়ের পাশে বকরি চড়াইতেছিল, তো উনি প্রচণ্ড তৃষ্ণার্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুবককে বলছিলেন, রাখালকে আমাকে একটা বকরির একটু দুধ পান করাও। তো সেই রাখাল বলেছিল যে আমার মনিবের পক্ষ থেকে এই বকরিগুলো আমার কাছে আমানত, আমি একজন রাখাল, শুধু তার গোলাম, তার অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ পান করাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চাইলাম তার ঈমান মজবুত কেমন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাখালকে, যুবক তুমি আমাকে একটি দুধওয়ালা বকরি বিক্রি করে দাও, বেচে ফেলো, তাহলে কি হবে? আমি দুধওয়ালা বকরি পাবো, আমার তৃষ্ণা নিবারণ হবে, তুমি কিছু টাকা পাবা, দিরহাম দিনার, তো এতে তোমার উপকৃত হবে। আর তোমার মনিব যার বকরি চড়াইতেছ তারে বাড়িতে গিয়ে বলবা একটা বকরি ছুটে গেছে, হারায় গেছে, কিছুই বলবে না, কারণ এতগুলো বকরির ভিড়ে 2-1টা এমন কি হারাইতেই পারে, এটা স্বাভাবিক, সে কিছুই মনে করবে না। তখন ওই রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আওয়াজ করে বলছে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ইয়া হাদা, এ মিয়া, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ কোথায়? মনিবকে ফাঁকি দিলাম, আপনাকে ফাঁকি দিলাম,
তো আল্লাহকে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বলছিলেন, তোমার মতো যুবক মুসলমানের যতদিন থাকবে তো ইসলাম ততদিন পরাজিত হবে না, ইসলাম বিজয়ী থাকবে। আজ সেই যুবকের বড় অভাব, আজ সেই নওজোয়ানের বড়ই অভাব, বড়ই অভাব। গোটা পৃথিবীর দুশ্মন, কাফের, বেঈমান, ইয়াহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ যাই বলে, সবার নজর মুসলমানের যুব সম্প্রদায়ের দিকে। মুসলমানের যুবক বেশি থেকে বেশি গুনাহের মধ্যে, নাচ গান, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, নারী নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, এর মধ্যে দিন কাটাবে, রাত কাটাবে, তো তারা নিরাপদ। তারা ভাবে যে মুসলমানের যুবক এখনো ঘুমেই আছে, নাফরমানির মধ্যে ডুবে আছে। এজন্য নওজোয়ানদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা খুব করা দরকার, খুব করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে তৌফিক, এরকম ফিকির দান করেন। তো বলতেছিলাম যে এমনভাবে আল্লাহ তাআলার যেন বললেন কেন, কারণ দুনিয়ার জীবনে চর্ম চোখে আল্লাহ তাআলাকে দেখার ব্যবস্থা নাই। ওই যে বললেন, আসা যাওয়ার বরকতে আল্লাহ তাআলা এই দৌলত একদিন দয়া করে আল্লাহই দিলের মধ্যে দান করবে। শুকর হে দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। হিন্দুস্তানের এক বড় বুজুর্গ খাজা মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন আল্লাহওয়ালার সোহবতে, সান্নিধ্যে নিজের অন্তরের মেহনত করতেছিলেন। তো লম্বা সময় পরে একদিন নিজের অন্তর থেকে অনুভূতি জাগছে, তো হাত তুলে আল্লাহ তাআলাকে দোয়া করে বলছে, আল্লাহ আজকে তোমার শুকর, আজকে থেকে মনে হচ্ছে দিলের ব্যথা, অন্তরের আহাজারি তোমার জন্যই আলাদা হয়েছে। শুকর হে দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, অন্তরের ব্যথা পৃথক আলাদাভাবে তোমার জন্য হয়েছে। আব তু শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া, আজই মনে হচ্ছে অন্তর আমার আসলেই অন্তর হয়েছে। যখন অন্তরে কে আসছে? আল্লাহ তাআলা আসছে। এজন্য বুজুর্গদেরকে, আল্লাহওয়ালাদেরকে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে আহলে দিল বলে। কি বলে বলেন? আহলে দিল। আহলে দিল অর্থাৎ দিলওয়ালা। তা আমরা কি পাত্রওয়ালা? আমরা কি মাটিওয়ালা? তাহলে আমাদেরও তো প্রত্যেকের কি আছে? অন্তর আছে, আছে না? কি বলেন? কিন্তু অথচ আল্লাহওয়ালাদেরকে কি বলে? আহলে দিল বলে। আহলে দিল, দিলওয়ালা বলে। তার মানে কি? যেই দিলে আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ সারাক্ষণ জাগরুক থাকে, মূলত ওইটাকেই দিল বলে। ওইটাকেই কি বলে বলেন? ওইটাকেই দিল বলে, ওইটাকেই দিল বলে। দিল তখনই দিল হয়। এজন্য তিনি বলেন, আব তু শায়দ মেরা দিল ভি দিল হোগি, আজই মনে হয় দিল আমার আসলেই দিল হয়েছে। কখন? যখন দিলে সারাক্ষণ উঠতে বসতে, শয়নে স্বপনে আল্লাহ তাআলাকেই মনে হয়, আল্লাহকেই টের পায়। হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहु, ওনার আজাল্ল খলিফা, ওনার সবচেয়ে বড় খলিফাদের অন্যতম ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। থানবী রহমতুল্লাহর শ্রেষ্ঠ শিক্ষিত ছিলেন। ডেপুটি কালেক্টর, কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন। তৎকালীন ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে একজন মুসলমান সর্বোচ্চ এই ডেপুটি কালেক্টর পর্যন্ত হইতে পারত। এর উপরের কোনো ফুল কালেক্টর, এটা ইংরেজ ছাড়া মানে হিন্দুস্তানি কোনো মানুষ, বিশেষ করে কোনো মুসলমানকে এই পদমর্যাদা দেওয়া হইত না তখনকার সময়। উনি এই পদে ছিলেন। মানে মুসলমানরা ব্রিটিশ আমলে যে দূর সর্বোচ্চ সরকারি চাকরি করত, ওই চাকরির সর্বোচ্চ র্যাঙ্ক থেকে ছেড়ে দিয়ে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহর সোহবতে আসছিলেন। এই সব চাকরি চুকরি ছেড়ে দিয়ে থানবী রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন আসছেন আমার কাছে? তখন উনি বলছিলেন, নিহি আর কুছ খাহেশ
आपके दर पे मैं लाया हो, मिटा दीजे मैं मिटने ही को आया हो। হযরত আমি আর কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে আসি নাই, আমি এসেছি শুধু এক আশা নিয়ে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমি যেন নিজেকে মিটিয়ে দিতে পারি, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। ভুলে যাই কাকে? নিজেকে। পেয়ে যাই কাকে? মাই মিটনে হি কো আয়া হো, আমি মিটাবার জন্যই নিজেকে এসেছি আপনার কাছে। পরিচিতির জন্য না, পরিচিতি তো আমি আছি, ডেপুটি কালেক্টর ছিলাম, পরিচিতি থুইয়ার্স, ফুডাঙ্গিরি থুইয়ার্স, এখন আসছি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য। তো এই তিনি দীর্ঘদিন পর্যন্ত হাকিমুল উম্মতের সোহবতে থানবী রহমতুল্লাহ আলাইহির সাহচ, এখনো থানাবন যেখানে থানবী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল, ওইখানের দোতলায় এখনো উনার নামে আলাদা আপনার ওনার কামরা, যেখানে উনি রিয়াজত করতেন, সাধনা করতেন, জিকির মুরাকাবা করতেন। এই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, ওটা এখনো আছে, ওই দরজার মধ্যে লেখা আছে। আলহামদুলিল্লাহ, আমি দেখছি ডিসেম্বরে যে গেছিলাম সময় দেখছি এটা লেখা। তো আপনার উনি দীর্ঘদিন থানবী রহমতুল্লাহর সোহবতে সাহচর্যে আল্লাহ তাআলার ধ্যান মুরাকাবা রিয়াজত মুজাহাদা করার বরকতে একদিনের কুম্ভরা মজলিসে থানবী রহমতুল্লাহ বলছিলেন, আজিজুল হাসান, তো এখন দিলের হালাত কি সেটা শোনাও। তো তিনি দাঁড়ায় বলছেন, হযরত, দিলের হালাত হলো এখন যে আল্লাহকে বলতে মন চাচ্ছে, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খলওয়াত হো গই। আয় মাওলা, দিলের যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল সব অন্তর থেকে দূর হয়ে গেছে, দিল আমার একদম খালি, আপনি শুধু দিলে আসেন, অন্তর একদম আপনার জন্য খালি করেছে। হাকিমুল উম্মত বলেছিল, আজিজুল হাসান, আজ যদি আমার পকেটে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকতো, তা আমি ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিনার তোমাকে এই কথার অভিব্যক্তির কারণে দিয়ে দিতাম। কি বললা এটা, কি শুনাইলা এটা? আব তু আজা আব তু খলওয়াত হো গাই। কাজেই দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারিফাত, আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার স্মরণ 24 ঘন্টা জাগরুক থাকার জন্য এমনি এমনি হবে না। দীর্ঘদিনের মেহনত, দীর্ঘদিনের সোহবত, আল্লাহওয়ালার সান্নিধ্য, আসা যাওয়া, এর মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। আপনি বলেন এগুলো আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে এগুলো সম্ভব না। আপনি সাধারণ মানুষ, আপনার পক্ষে সম্ভব না, এই সিদ্ধান্তটা কোন কিতাব থেকে নেওয়া? আর আপনি কি কারণে সাধারণ মানুষ? যে না, আমরা যেহেতু আল্লাহওয়ালারা সবসময় গোশত খায়, আমি সবসময় শাক ডাল হবে, যে এগুলো জানে তার কাছে যেতে হবে। এবার আপনারাই বলুন, যে চিনে তার কাছে কতদিন যেতে হবে? যতক্ষণ পর্যন্ত শিখা না হয় ততক্ষণ। মানে উদাহরণ কাকে বলে? এর নাম হলো অলিপুর। কেমনে বুঝাইলে এটা আপনি বুঝুন, আপনার সবাই বুঝবে, এবার সবাই। আলহামদুলিল্লাহ, আজীব ব্যাপার। আমি সব সময় অবাক হই, ছোটবেলা থেকেও যখন হজরতের বয়ান শুনতাম, তো দেখতাম যে বয়ান শুরু করছে, এইটারে আপনার কোনখান থেকে কোনখানে নিয়ে গেছে গা, এইটা আর মিলবো না। এইখান থেকে একটা প্রশ্ন হয়, এর থেকে কথাটা আসে, এখান থেকে চলে গেছে হয়তো নর্থ বেঙ্গল পার হইয়া আপনার পঞ্চগড় সীমানা, বয়ান চলতেছে হয়তো কুমিল্লা, ওইখান থেকে তো আবার ফিরতি গাড়ি ধরা কঠিন। হ্যাঁ, ঠিকই লাস্টের 10 মিনিট অসংখ্যবার আমি দেখছি, শেষ 10 মিনিট অলিপুরি দামাত বারাকাতুহুম বয়ান করে যখন দেখা গেছে এই পুরো 1 ঘন্টা যতখানে গেছিল, যত কথা বলছি উনি কাটখাট করে একটা একটার সাথে মিলে পুরা কথা শেষ। পিছনের কোনো কথা, মানে কি কি পয়েন্ট তুলছিলেন উনি, একটাও বাদ যায়। আজীব। এজন্য আমি এখানে একদিন বলছিলাম আমার শায়েখের উপস্থিতিতে যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, এটা একটা ব্র্যান্ড, এটা একটা কি ব্র্যান্ড। অর্থাৎ এই ব্র্যান্ড থেকে কোনো খারাপ মাল
ভুল তথ্য সরবরাহ হয় না। আল্লাহ তাআলা হযরতকে আরো উঁচা হায়াত দান করেন, আফিয়তের জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমকেও পুরাপুরি কবুল করেন। হযরত বারবার এখানে অলিপুরি হযরত দামাত বারাকাতুহুমকে আনবার জন্য আমাদের এই সুধন্যপুরের ইসলাহি মজলিসে বারবার ফিকির করছে, এবং অনেকবার আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের মহব্বতে যখনই আবদার করছে, হুজুর দূরে মাহফিলে এমনিতে আসতে চায় না অসুস্থ, কিন্তু যখনই আবদার করছে তখনই আমাদের এই সুধন্যপুরের মজলিসে শায়েখের মহব্বতে আসছেন। আল্লাহ তাআলা আরো আসবার তৌফিক দান করেন। তো দেখেন, যে ঘরে বসে থাকলেই চিনবে না, যে এগুলো জানে তার কাছে যেতে হবে, যে এগুলো জানে তার কাছে যেতে হবে। এবার আপনারাই বলুন, যে চিনে তার কাছে কতদিন যেতে হবে? যতক্ষণ পর্যন্ত শিখা না যায় ততক্ষণ। আল্লাহওয়ালার সোহবতে থাকার বিষয়টাও ঠিক এই রকম। তাহলে আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে কতক্ষণ? হ্যাঁ, দোকানের লাভ হয় যতক্ষণ, নাকি আমার যে উদ্দেশ্য ব্যবসার উন্নতি, এটা শুরু হয়ে গেলে আর না যাওয়া, এরকম বিষয়টা কি না। যতক্ষণ আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ধ্যান জ্ঞান দিলের মধ্যে চলতি সারাক্ষণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার কাছে বারবার 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 যেতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। উদাহরণটা বুঝতে পেরেছেন? আপনি যখন শিক্ষকের নিকট হতে 1 থেকে 100 পর্যন্ত নির্ভুল গণনা শিখে ফেলবেন, তখন 1 থেকে 100 গণনা শিখার জন্য ওই শিক্ষকের কাছে আপনাকে আর যেতে হবে না। একইভাবে একজন আল্লাহওয়ালার সোহবতে থাকতে থাকতে যেদিন আপনার অন্তর আল্লাহওয়ালা হয়ে যাবে, সেদিন হতে আপনাকে আর কারো সোহবতে যেতে হবে না, বরং অন্যরা আপনার সোহবতে আসবে। সুবহানাল্লাহ। এটা বুঝাইলেন যে একদিন দেখবেন যে আপনি এই পরিমাণ রিয়াজত, মুজাহাদা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহওয়ালার সোহবতে থেকে যেতে যেতে একটা সময় হবে তো আল্লাহ তাআলাই তখন আপনার প্রতি আরো অগণিত মানুষের দিল আপনার দিকে ঠেলে দিবেন। ওই মানুষগুলো তখন আপনার কাছ থেকে ফায়দা নিতে আসবে। শায়েখ দামাত বারাকাতুহুম বললেন যে আজকে 1000 মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এই সুধন্যপুরে এখানে এতেকাফ করতেছেন। তো কিসের বরকত? দেখা গেছে উনি, উনার আব্বা আমার ওস্তাদ, শায়েখের আব্বাও আমার ওস্তাদ, হজরতও আমার ওস্তাদ, ওনার আব্বাও আমার সরাসরি ওস্তাদ। তো এই হুজুরের আব্বা যান হজরত মাওলানা মরহুম আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি, এই তিনি আজীবন এতেকাফ করছেন। তো হজরত তার কাছে গেছেন, বসছেন, আল্লাহ তাআলা ওই বরকতে আজকে তার কাছেই হাজারো মানুষ সোহবতের জন্য আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হযরত বললেন যে যখন দীর্ঘ সময়, লম্বা সময় নিজে আল্লাহওয়ালার সোহবতে থাকার দ্বারা নিজের অন্তরাত্মা পরিষ্কার হবে, আল্লাহ তাআলার জিকির আর ধ্যান মোরাকাবা হালাত উন্নত সুন্দর হবে, সারাক্ষণ আল্লাহ তাআলার উপস্থিতি টের পাবে, তো আল্লাহ তাআলাই আরো অগণিত বান্দাকে এই লোকটার দিকে ঝুঁকায় দিবে। সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা তার বান্দা, তার সৃষ্টি, তার মখলুকের অন্তরে ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা বান্দার প্রতি মহব্বত আল্লাহই তৈরি করে দেয়, আর তখন গোটা মখলুক ওই আল্লাহওয়ালাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে দেখলে যতটুকু মনোযোগী হয়ে আমি আল্লাহ তাআলার গোলামি করতাম, না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে আমি আল্লাহ তাআলার গোলামি করব, অন্তরে এরকম অবস্থা হঠাৎ করেই সৃষ্টি হয় না, সাধনার মাধ্যমে তা অর্জন করতে হয়। হঠাৎ করেই অর্জন হয়ে যায় না, সাধনার মাধ্যমে এই অবস্থা হাসিল করতে হয়। আমাদের এক আল্লাহওয়ালা, আমি একবার বলছিলাম, আমার একবার নসিহত করছিলেন যে মনে রাখবা যে পীর সাহেব 2 ধরনের হয়। এক ধরনের পীর হলো সাধনার পীর, আরেক ধরনের পীর হলো ঘোষণার পীর। ওনার বাপ মারা গেছে, ওনারে এখন কি করে দিছে? ঘোষণা করে দিছে এখন থেকে উনি কি পীর সাহেব। অথচ ওনার যেই আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন কোনো আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, রিয়াজত, মুজাহাদা কিচ্ছুর কোনো খবর নাই, উনি জায়গা দেখে উনি পীর সাহেব।
কথা বোঝেন নাই? ঘুমাইয়া ছিলই ভালো, জায়গা দেখে কি ফিসা। এরকম এটা হলো কিসের পীর? ঘোষণার পীর। এটা হলো কিসের পীর? আর হাজারো রাত, হাজারো বিনিদ্র রজনী আল্লাহ তাআলার মহব্বতে পড়ে থাকা, দোয়া, কান্নাকাটি, রিয়াজত, মুজাহাদা, কোন আল্লাহওয়ালার সুহবতে দীর্ঘদিন সান্নিধ্যে থাকা, তো এর বরকতে যিনি আল্লাহওয়ালা হয়, হক্কানি বুজুর্গ, তো আল্লাহ তাআলাই আল্লাহর বান্দাদেরকে তার দিকে ঝুঁকায় দেয়। এটা পোস্টারও করতে হয় না, মাইকিংও করতে হয় না, বড় গেটও লাগাইতে হয়। আল্লাহ তাআলাই কি করে দেয়? দিল ঝুঁকায়। তাইলে হঠাৎ করেই না, সাধনার মাধ্যমে। তাহলে হঠাৎ করেই কি হয় না? অর্জন হয় না। কিসের মাধ্যমে অর্জন করতে হয়? সাধনার মাধ্যমে। এই সাধনা শব্দটাকে তরিকতের ভাষায় বলে রিয়াজত, মুজাহাদা। এটাকেই কি বলে? মুজাহাদা মানে কি? সাধনা। রিয়াজত মানে কি? সাধনা। তরিকতের ভাষায় এই সাধনার নাম কি? রিয়াজত ও মুজাহাদা। বলেন কি নাম? এগুলো জানা উচিত। কিছু কিছু শব্দ আপনারা আল্লাহওয়ালাদের কাছে আসেন, খানকায় আসেন, তো তরিকত কি, খানকা কি, রিয়াজত কি, মুজাহাদা কি, পীর কি, বুজুর্গ কি, এগুলো অনেক মানুষ চলার পথে প্রশ্ন করে যে ইসলামে আবার এই পীর মুরিদি এটা আবার কি জিনিস? বলে যাবে এটা হলো ওই জিনিসের নাম, আপনি বুঝেন না যে এই জিনিস। আমার উত্তর আর কি, এটা তুমি যেরকম কোন আচ্ছা, আমি এমন কোন